হ্যালো এভরিওয়ান, গুড ডে। আজকের এই লেসনে আমি আপনাদের সাথে শেয়ার করব অটোক্যাডে জুম ইন এবং জুম আউট স্পিড কন্ট্রোল। দ্যাট মিন্স এটা হচ্ছে আমরা আগে যখন হাতে ড্রয়িং করা হতো তখন চাইলেই একটা ড্রয়িংয়ের পাতাকে একদম জুম করে বড় করে চোখের সামনে এনে দেখা যেত না, এটা কখনো সম্ভব ছিল না। তো অটোক্যাডের কারণে এটা অনেকটা সহজ হয়েছে। তো সেক্ষেত্রে হয় কি, অনেক সময় সাপোজ আমি একটা ড্রয়িং ওপেন করলাম অটোক্যাডে, করার পর দেখেন আমি ড্রয়িংটা একদম একদম জুম করতে করতে অনেক একদম টু দ্য পয়েন্টে আমি ধরতেছি স্ন্যাপ। সেক্ষেত্রে আমার এটার যে একটা নিখুঁত ভাব সেটা সঠিক হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে জুম করতেছি আমি কার্সর দিয়ে, কার্সর মিন স্ক্রোল বার দিক মাউসের, তো এই স্ক্রোল বারের জুম ইন আউটের যে এই যে জুম ইন আউট হচ্ছে এটার যে স্পিড কন্ট্রোল, আই মিন অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হ্যাং হয়ে যায়, স্পিড অনেক স্লো হয় জুম করার সময় অথবা আউট করার সময়। তো এটা হওয়ার কারণ কি? এটা অনেক সময় হয়ে থাকে এই জুম স্পিড কন্ট্রোলে একটা জুম ফ্যাক্টর আছে, যে জুম ফ্যাক্টরটা ভ্যালু কমে যায়, সে তখন কি হয়, সেটার জুম স্পিডটা স্লো হয়ে যায়। তো সেটার কমান্ডটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, ZOOM, আমি কিবোর্ড দিয়ে লিখতেছি FACTOR ফ্যাক্টর, জুম ফ্যাক্টর, এন্টার দিলাম, আমি লিখে কমান্ডটা লিখে এন্টার দিলাম। তা এখানে ভ্যালু আছে 60, তো 60 এটাকে আমি ভ্যালুটা যদি করে দিই 5, তখন দেখা যাবে দেখেন তো স্লো হয়ে গেছে জুম ইন আউটটা। আমি কার্সর যত স্পিডেই ঘুরাই না কেন, তা আমার স্পিডটা অনেক কমে গেছে। তদ্রূপ আমি যদি আবার এন্টার দিয়ে ভ্যালুটা 90 করে দিই জুম ফ্যাক্টর, তখন দেখা যাচ্ছে আমার স্পিডটা আবার বেড়ে যাচ্ছে জুম ইন আউটের। তো এটা হচ্ছে গিয়া জুম ইন আউটের স্পিড কন্ট্রোলের কমান্ড। তো স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা কাজ করার জন্য বিটুইন 50 to 60 এর ভিতরে রাখাটা আমি মনে করি স্ট্যান্ডার্ড। এটা যার যার কাজের সুবিধা মতো সে সেট করে নেবে। জুম ফ্যাক্টর আমি দিলাম 60, এবং আমি সবসময় 60 দিয়ে রাখি। ধন্যবাদ।